নমস্কার। হ্যালো বন্ধুরা, সিম্পল যুগের চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিবস। আজের দিনটি খুব ভালো লাগছে। স্বামীজির একটু ধ্যান করলাম, প্রণাম করলাম, একটু ভোগ নিবেদন করলাম বাড়িতে, তাই মনটা খুব ভালো লাগছে। আজকে আমি একটি খুব ভালো টপিক নিয়ে কিছু কথা বলছি, ভিডিও করছি। মাটির পাত্রে রান্না করা আমাদের শরীরের জন্য কত ভালো, খাওয়াও সেই নিয়ে একটু কিছু কথা বলবো। আজ আমি মাটির পাত্রে রান্নাও করেছি, ডাল রান্না করেছি বন্ধুরা, ভাত করেছি, আমি দেখাবো। আমি প্রায় মাটির পাত্রে করে থাকি, আমার খুবই ভালো লাগে। আগেকার পরম্পরা যে রীতিনীতি, সেগুলি আমাদের খুবই উপযোগী এবং ভালো, উপকারী, উপযোগী এবং ভালো। সেগুলি আমরা আস্তে আস্তে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা হারিয়ে ফেলছি। সেগুলো যদি ফিরে আসে তো আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। তাহলে বন্ধুরা, আমি এখন বলি মাটির পাত্রে রান্না করাটা। মাটির পাত্রে রান্না করলে স্বাদ, গন্ধ অটুট থাকে। কারণ মাটির পাত্রে রান্না করলে এর পিএইচডি লেভেল ভারসাম্য বজায় থাকে। আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি খনিজ লবণ ও পুষ্টি উপাদান নষ্ট হয়ই না, বরং বাড়তি আবার যোগ হয়। খাবার সুস্বাদু এবং সুসিদ্ধ হয় মাটির পাত্রে। মাটির পাত্রে রান্না করা খাবার খাওয়া মহাপবিত্র একটি জিনিস মনে হয়। আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, মাটির পাত্রে চা খেতেও আমাদের খুব ভালো লাগে। এতে তেলও কম লাগে। খাবারের আর্দ্রতা মাটির পাত্রটি কিন্তু ধরে রাখে। অল্প আঁচে রান্না করা যায়, একেবারে প্রেশার কুকারের মতন। অল্প আঁচে যদি বসিয়ে দিই, গ্যাসও বেশি পড়ে না। যেমন কুকারে সেদ্ধ সুসিদ্ধ হয়, সেরকম সুসিদ্ধ হয়ে যায়, কারণ তাপ অনেকক্ষণ ধরে রাখতে পারে। সম্প্রতি গবেষকরা জানতে পেরেছেন, রান্নার জন্য ধাতব উপাদানে বানানো এসব পাত্রের তুলনায়, যেমন ননস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিল, এসবের তুলনায় মাটির পাত্রের তৈরি অনেক স্বাস্থ্যকর। খাবার সহজে হজম হয়, খাবার দীর্ঘ সময় গরমও থাকে। তাহলে মাটির পাত্রে রান্না করা কত ভালো বন্ধুরা। আমি এই নিয়ে আগে একটি ভিডিও করেছিলাম, আবারও বলছি। আমি মাটির পাত্রে আজকে ভাত রান্না করলাম। আমি ভাত সবসময় মাটির পাত্রে ভাতটা রান্না করি। ডালও সুন্দর সবজি টবজি দিয়ে ডালও করি, মাটির পাত্রে রান্না করলাম। খুব ভালো লাগে আমার মাটির পাত্রে রান্না করলে। এমন কিছুই কষ্টকর নয়। গ্রাম থেকে আমি মাটির পাত্রগুলি উপরে কাপড়, নিচে কাপড় দিয়ে একটু বড় ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম ভরে। তাতে ভাঙে না কিন্তু। আর রান্না করতে করতে কি হয়, আস্তে আস্তে শক্ত হয়ে যায় ওগুলো। আমি সুন্দর করে ভাতটা মাড় ঝরিয়ে থালার মধ্যে উপর করে দিই, একটা খুন্তি কিংবা হাতা দিয়ে, ঠেকা দিয়ে। তাতে মাড়টা আস্তে আস্তে প্রথমে মাড়টা ঝরিয়ে নিয়ে বসে, তারপর উপর করে দিই। ভাত মাড় ঝরে যায়। আবার পাত্রটি কি হয়, সাবান কিন্তু লাগাই না, সেটি তারের ওই দিয়ে স্কচ ব্রাইট দিয়ে। দেখুন বন্ধুরা, মাটির হাঁড়িতে কেমন সুন্দর আমি মাটির মালসায় করে কেমন সুন্দর ডাল সিদ্ধ করেছি, আর এদিকে ভাতও করেছি। কোনো অসুবিধেই নেই। সবাই ভাবে ভেঙে যায়, তা কিন্তু হয় না। আমি গ্রাম থেকে ভেতরে কাপড়, তলায় কাপড় দিয়ে এই মালসাগুলি নিয়ে এসেছি। আজ 2 বছর ধরে রান্না করছি, আর একবারে কুকারের মতো সেদ্ধ হয়ে যায় ডাল। কি সুন্দর ডাল সেদ্ধ হয়েছে দেখুন। সবজি দিয়ে ডাল করেছি আমি। এই যে মটরশুঁটি দিয়েছি, শিম দিয়েছি, মূলো দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা, গোটা জিরে ভাজা একটু গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর ডাল হয়েছে। এই যে ঢাকা দিয়ে করে নিলাম, কোনো অসুবিধেই হলো না। ভাতও ঠিক তাই। এই যে ভাত করেছি, কি সুন্দর দেখুন। ভাতের ঢাকায় যে ঢাকাটা দিয়ে ভাতটা এই থালার মধ্যে একটু মাড়টা একটু ছেড়ে নিলাম, বেশি না, তারপর থালার মধ্যে উপর করে দিলাম। কি সুন্দর ঝরঝরে ভাত হয়। একটি ভাত যেন তোলা যাবে, এত সুন্দর ভাত হয়। এই যে কি সুন্দর ভাতটা হয়, খুব ভালো ভাত হয় মাটির মাংস। আর খেতেও খুব উপাদেয়, স্বাস্থ্যের জন্য প্রচণ্ড ভালো। আগেকার দিনে যা নিয়ম ছিল সেগুলি তো ভালো ছিল না, মানুষের শরীর ভালো থাকতো। করা এমন কিছুই কঠিন নয়। আমাদের স্বাস্থ্যের জন্য আমরা অনেক কিছুই করতে পারি। সবাই ভাবে বুঝি ভেঙে যাবে, কোনো কিছুই ভাঙবে না, কিছু হবে না, সুন্দরভাবে হয়ে যায়। আর তবে হ্যাঁ, ঢেকাস করে নামালে চলবে না, একটু সাবধানে নামাতে হবে। আর করতে করতে কি হয়, হাঁড়িটা শক্ত হয়ে যায়। এত সুন্দর হয়, আর খুব সুন্দর সুসিদ্ধ হয়। যেমন ডাল, আমি আবার শাকও, যদি কোনো শাক একটু বয়েল করতে হয়, সেটা আমি মাটির মালসাতেই করে নিই। তারপর ডালটাও সেদ্ধ করে নিলাম, তারপর 5 ফোড়ন দিয়ে অন্য করে ফ্রাই প্যানে করে ছোঁক দিয়ে দিলাম। ভাতটাও কি সুন্দর দেখুন হয়েছে। আপনারাও যদি করেন খুব ভালো থাকবে, শরীর হজম ক্ষমতা বাড়বে। আমি আরও বলবো, মাটির মালসার লিঙ্ক আমার আছে, আমি আবার ভালো করে সুন্দর করে এই কথাগুলি বলবো আপনাদের কাছে। স্বাস্থ্যের জন্য ভালো, কি বলবো। আর
বলে বোঝাতে পারবো না। সবাই যদি এভাবে আমরা স্বাস্থ্য সচেতন হই, আমাদের নিজের শরীরে খেয়াল রাখি এবং পরিবারকে যদি সুস্থ রাখার চেষ্টা করি, তো এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। আর তারপর আবার তারপরের দিন আবার ওটা বার করে শুকনো হয়ে যায়, তখন আবার ভালো করে ইয়ের সামনে, কলের সামনে জল বুলিয়ে আবার ভাত বসিয়ে দিই। কি সুন্দর ঝরঝরে ভাত হয় শুকনো শুকনো, তরকারি সুসিদ্ধ হয়, ডাল, শাক টাক কিছু বয়েল যদি করতে হয়, আমি মাটির পাত্রেই কিন্তু করি। ডালটা সেদ্ধ করতে হলে মাটির পাত্রেই করি। তাহলে বন্ধুরা, মাটির পাত্রে খাওয়া কত উপকারী, কত ভালো আমাদের শরীরের জন্য। খাবার হজম হয়, খাবার সুসিদ্ধ হয়, এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাসের যেসব খনিজ লবণগুলি থাকে সেগুলি সেগুলি তো পুরো থাকেই, এবং বাড়তি বরং যোগ হয় আবার। পিএইচডি ভারসাম্য বজায় থাকে, আর্দ্রতা বজায় থাকে, অনেকক্ষণ গরম থাকে, গ্যাস কম পড়ে, কত উপকার বলুন তো মাটির পাত্রে খাওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর ছোট্ট একটি টিপস দিলাম মাটির পাত্রে খাওয়া নিয়ে। আমি দেখাচ্ছি মাটির পাত্রে রান্না করা। আর আজকে স্বামীজির জন্মদিন হলো 12ই জানুয়ারি। বাড়িতে একটুখানি ঠাকুরের ভোগ দিলাম। এই যে পাশেই আমার ঠাকুর রয়েছেন, ঠাকুরের কাছে বসেই আমি আপনাদের সাথে কথা বলছি। ঠাকুরকে একটু দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে